কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো গত পরশুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, যেটা হচ্ছে জিপি5 এর আনবক্সিং। ভিডিওটাতে অনেকের অনেক মিসকনসেপশন আছে, কিছু প্রশ্ন করেছে, সেগুলোর আজকে উত্তর দেওয়ার জন্য ভিডিওটা করা। চলুন আমি প্রথমে আমার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাই। সো এখানে দেখতেছেন আমার ভিডিওটা দিয়েছে 48 ঘন্টা আগে, এবং ভিডিওতে মোটামুটি অনেকগুলো কমেন্ট পড়েছে। আমি যদি কমেন্ট সেকশনে চলে যাই, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে। আচ্ছা, প্রথমে আছে যে গ্রামীণ ফোন স্পন্সর। ধন্যবাদ ভাইয়া যে থিঙ্ক করছে যে আমি আমার ছোট চ্যানেলে যে স্পন্সর পাবো গ্রামীণ ফোনের। আমি জানি না গ্রামীণ ফোন স্পন্সর করে কিনা, বাট আমি আজকে ভিডিওতে যেটা বলবো, আমার অফিসে আমি ওয়াইফাই প্লাস জিপি5 দুইটাই ইউজ করতেছি। সো দুইটারই কম্পারিজন কোনটা কীরকম আমি জানি। আর প্রথমত বলে নেই, ওয়াইফাই আর জিপি5 আনলিমিটেড ইন্টারনেট, বাট দুইটার সার্ভিস সিস্টেমই আলাদা। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওয়্যারলেস, একটা হচ্ছে ওয়্যার্ড। এই জিনিসটা আপনারা অনেকে গোলমাল করে ফেলেন। অনেকের সাথে ওয়াইফাইয়ের সাথে মানে ওয়্যারলেসের সাথে ওয়্যার্ড কানেকশনের আপনি কম্পারিজন করেন। জিপি5 কখনোই আপনার ওয়্যার্ড কানেকশন যে ইন্টারনেট আছে এটার ধারে কাছেও যেতে পারবে না। জিপি5 না, কোনো ওয়্যারলেস কানেক্টিভিটি ওয়্যার্ড কানেকশনের সাথে যেতে পারবে না। আমি যে মাউসটা ইউজ করি, তো মাউসটা কিন্তু ওয়্যার্ড। কেন আমি ওয়্যার্ড ইউজ করি? আমি কিন্তু অনেক দামি ওয়্যারলেস মাউস কয়েকদিন ইউজ করেছি, আমি ব্লুটুথ ইউজ করেছি। যখনই এডিটিং করি, আপনি যখন একটা ক্লিক করবেন, একটা ফ্রেম যাওয়ার জন্য মিলি সেকেন্ড হইলেও লেটেন্সি দেখাবে। একটা সেকেন্ড লেট হয় না, বাট 1 সেকেন্ডের মিলি সেকেন্ড হইলেও আপনার লেটেন্সি থাকবেই। এটাই স্বাভাবিক। ওয়্যারলেসে ল্যাটেন্সি থাকবে, ওয়্যারলেসে ল্যাটেন্সি নেই এটা পসিবলই না। ওয়্যারলেস ল্যাটেন্সি থাকবেই। আর ওয়্যার্ড আমি কিসের জন্য ইউজ করি? যাতে ল্যাটেন্সি একদম জিরো। সো আপনি একটা পিসি থেকে আরেকটা পিসিতে যখন ওয়্যার্ড কানেকশন করবেন, যাতে একটা ক্লিক করবেন সাথে তো ইনস্ট্যান্ট ওইখানে চলে যাবে, দ্যাটস ইট। আর আপনি যদি ওয়্যারলেস করেন, এই ক্লিকটাকে এখানে যে রেজিস্টার হবে, এটা ট্রান্সফার করবে, এরপরে যাবে। যে যতই ফাস্ট হোক, 1 সেকেন্ড হইলেও ডিলে করবেই। সো এটা হচ্ছে ওয়্যার্ড আর ওয়্যারলেসের পার্থক্য, এটা আপনাকে মাথায় রাখতেই হবে। সো চলুন প্রশ্নগুলো দেখি। প্রথমে প্রশ্নটা আছে গ্রামীণ ফোনের স্পন্সর। না ভাই, আমি গ্রামীণ ফোনের স্পন্সরশিপ না। যদি স্পন্সরশিপ হইতো তাহলে ভালো ছিল। এভাবে ইন্টারনেট টেস্ট না করে আইডিএম দিয়ে ডাউনলোড স্পিড দেখান। এটা একটা ভালো প্রশ্ন করছেন। আমি ফার্স্ট স্পিড টেস্ট দিয়েছিলাম। অনেকে অনেক জায়গায় স্পিড টেস্ট দেয়, সেটা আসলে রিয়েল টাইম স্পিড অনেকে সময় ভালো দেখায়, অনেক সময় ভালো দেখায় না। সো আমি আজকে এই ভিডিওতে এটা টেস্ট দিয়ে দেখাবো। চলুন, এখানে ভাই যেটা বললো, এভাবে ইন্টারনেট না দিয়ে আইডিএম দিয়ে ডাউনলোড করে স্পিড টেস্ট। সো আমার ম্যাকবুকে আইডিএম ইউজ করা যায় না, সরি। আমি গুগল ড্রাইভ থেকে যে কোনো একটা ফাইল একটা ডাউনলোড দিব আমি এখন। সো তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার স্পিডটা কীরকম থাকে। সো এখন স্পিড কিন্তু আমি একটা স্পিড টেস্টও দেই, তাহলে আপনাদের আরেকটু আইডিয়া হবে। এখন রাত বাজে 10:46। সো 10:46-এ কতটুকু স্পিড থাকে সেটা আপনার দেখার বিষয়, কারণ রাতের এই সময়টা যে পিক আওয়ার, রাতের 12টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত ইন্টারনেট, আপনার ওয়াইফাই হোক, ওয়্যারলেস হোক, জিপি হোক, রবি হোক, তারপরে আপনার ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন হোক, সবগুলোতে দেখবেন ল্যাটেন্সি বা স্লো থাকবে। এই সময়টা স্লো থাকবে, স্বাভাবিক। এখন দেখতেছেন সচরাচর 1 MBps স্পিড নেই, সুন্দর। এখন ফাইনাল স্পিডের এখন 2 MB গেছে। সো এখন স্পিডটা খুবই কম পাচ্ছে, এত কম কখনো থাকে না। তারপরও যেহেতু আপনার দেখাচ্ছে, এটা হচ্ছে রিয়েল টেস্ট, কারণ নিচে নামতেছে। সো এটা আপনার মাথায় রাখতেই হবে যে এই স্পিডটা নামে। আমার এটা হচ্ছে 25 MBps এর, সরি 30 MBps। হ্যাঁ, 30 MBps এর 1300 টাকার প্যাকেজ। 1300 টাকা 30 MB প্যাকেজ থেকে যে দেখতেছেন 6 MB যাচ্ছে, 2 MB যাচ্ছে, 2 MB কমও কিন্তু আসছে। সো আপনার এরকম না যে আপনার 30 MBps নিছেন সবসময় 30 MBps পাবে, অথবা 20 MBps এর উপর পাবে, কখনোই না। আমি যে টপ পাই যখন হচ্ছে সকাল 10টা থেকে 10টা, আমি যখন অফিস টাইমে, অ্যাকচুয়ালি এই সময় তো আমি অফিসে থাকি না, আজকে ভিডিওটা রেকর্ড করার জন্যই থাকা। অফিস টাইমে আপনার 10টা থেকে 10টার পরে 20 MBps এর উপরে থাকে সব সময়, আমি এটা পাই। সো এটা হচ্ছে স্পিডটা। এখন দেখেন রিয়েল টাইম স্পিড 1.7 MBps, এটা হচ্ছে আপনার স্পিড, এটা আপনি পাবেন। কিন্তু এখন আপনার আপলোড স্পিডটা দেখাচ্ছে কত? 19 MBps। আচ্ছা, ল্যাটেন্সি দেখাচ্ছে 28 মিলি সেকেন্ড। সো এইগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ল্যাটেন্সি একটা ব্যাপার সেবার আছে। সব কিছুই দেখালেন কত? 1.7 MB, খুবই বাজে অবস্থা, 2 MBps। সো এখন আমি আপনাকে একটা স্পিড টেস্ট, আসলে রিয়েল টেস্ট, এবার একটা ডাউনলোড স্পিড আপনি দেখবেন। আমি যদি একটা ডাউনলোড দিই, ফর এক্সাম্পল
এখানে আমার পোর্টফোলিওতে কিছু রিয়েল এস্টেট ভিডিও আছে, আমি একটা রিয়েল এস্টেট ভিডিও আমি ডাউনলোড দিই, এটা আমারই ভিডিও, এগুলো পোর্টফোলিও হিসেবে রাখা। সো ভিডিওটা হচ্ছে 200 MB। আচ্ছা, এটা অনেক কম হয়ে যায়, সো আমি একটু ট্রাই করি একটু বড় স্পিডের কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা একটা পাওয়া গেছে 600 MB। সো 600 MB অথবা 500 MB, 500 MB দিয়ে আপনার একটা আইডিয়া হবে। সো 500 MB একটা ভিডিও ফাইল দিয়ে, যাতে আনুমানিক এখন যদি আপনি চিন্তা করেন 500 Mbps যদি 30 MB না 20 Mbps থাকতো, 20 Mbps এর 8 দিয়ে ভাগ দেবেন। তো 20 8 দিয়ে ভাগ দিলে কত আসে? প্রায় 2.5 Mbps, মানে সেকেন্ডে 2.5 Mbps। সো আপনার 30 Mbps এর আপনার ধরেন 8 দিয়ে ভাগ দিলাম, সো 3.75 Mbps ডাউনলোড থাকার কথা। সো কিন্তু কতটুকু থাকে আপনার এখনই এটাই আসল টেস্ট, যে আপনার ফাইল ডাউনলোডে কতটুকু থাকে। চলুন ফাইলটা ডাউনলোড এনিওয়ে দিলাম, খুবই বাজে অবস্থা। এখন আমার ইন্টারনেটটা দেখতেছেন জিপি5। সো ডাউনলোড দিলাম, আচ্ছা ডেস্কটপে দিলাম, এই যে দেখুন এখন হচ্ছে কত Mbps পাচ্ছে। আচ্ছা, আমি এগুলো ক্লিয়ার করে দিই। স্পিডটা দেখেন কত Mbps পাচ্ছে, মাত্র 400 থেকে 300 KB পাচ্ছে। এটা কিন্তু সন্ধ্যার সময়, 10টা 11টার সময়। সো 11টার সময় স্পিডটা খুবই বাজে। এই এত স্পিডটা কিন্তু আরও বেশি বেটার থাকার কথা ছিল, যেখানে থাকার কথা 3 Mbps এর উপরে, সেখানে আপনার স্পিড পাচ্ছে মাত্র এই যে 601 Mbps এর কাছাকাছি যাচ্ছে। কিন্তু 600, আচ্ছা 600 ধরলে আপনার কত আসে? 600 × 8, এখন পাচ্ছে মাত্র 5 Mbps এর কাছাকাছি। বুঝতে পারছেন? 4800 মানে 5 Mbps এর কাছাকাছি যাচ্ছে। সে কিন্তু যেখানে পাওয়ার কথা ছিল 30 MB, সেখানে মাত্র 5 MB পাচ্ছে। সো এখন কিন্তু 7 MB 1000-এর উপরে, এই যে আস্তে আস্তে স্পিডটা একটু বাড়তেছে। আচ্ছা, যতটুকু হোক, একটা 500 MBর একটা ফাইল নামাতে 5-6 মিনিট দেখাচ্ছে। এটা হচ্ছে আসল স্পিড টেস্ট এই সন্ধ্যার সময়, কারণ এখনই পিক আওয়ারে। কারণ অন্য সময় সব স্পিড আপনি রবিতেও দেখবেন ভালো থাকে, অন্য সময় বাংলালিঙ্কও ভালো থাকে, টেলিটকও ভালো থাকে। সো আপনি কেন জিপিটা নেবেন? জিপিতে নেওয়ার, আপনি এত টাকা এক্সপেন্সিভ জিপিটা নেওয়ার মানেই হচ্ছে আপনার যাতে স্পিডটা বেশি পান। কিন্তু স্পিডটা কিন্তু আসলেই এই সময় 12টার আগে আপনি স্পিডটা ভালো পাবেন না, সন্ধ্যা থেকে। এটা আপনার মেনে নিতে হবে 1 Mbps। সো এই স্পিডটা এখন এখন আপনারা বলতে পারেন যে আমার ব্রডব্যান্ডের কীরকম অবস্থা। আচ্ছা, ব্রডব্যান্ডে দিই। সো আমার ব্রডব্যান্ড কানেকশনে দেওয়া আছে, এটা হচ্ছে ব্রডব্যান্ডটা। সো ব্রডব্যান্ডের সেম, আমার ব্রডব্যান্ড হচ্ছে 5 Mbps, যেখানে 5 Mbps-এ 5 Mbps-এর ভাগ দিব 8 দিয়া, পাওয়ার কথা 600 KB। সো 600 KB পাই কিনা আমি দেখতেছি। আচ্ছা, এটা আবার ডাউনলোড দিতে হবে। সো আমি কেন ওয়াইফাইটা ছাড়ি নাই, এখন একটা জিনিস হচ্ছে, এই যে দেখুন 600 KB, এটা কিন্তু একদম ফুল স্পিড পাচ্ছে। 600 KB মানে হচ্ছে এটা 5 MB-র কাছে 5 MB পাচ্ছে। সো ওটাতে কিন্তু আপনার 30 Mbps-এ 3.37, মানে 3 MB-র উপরে পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে পাচ্ছে মাত্র 1 MB-র কাছাকাছি গিয়েছে, যা অটোমেটিক ধরে দিলাম 1 MB, কিন্তু এখানে দেখছেন এত KB পাচ্ছে। সো আপনার স্পিডটা কিন্তু আপনার মাথায় রাখতে, সেটা কিন্তু 5 Mbps-এর আমার ওয়াইফাই কানেক্ট করা। আমি এটা কেন ইউজ করি? আমার ওয়াইফাইটা কাজ লাগে আমার জিপি5-এ ডাউনলোড এবং আপ স্পিড সেম, মানে আপনি আপে একটু বেশি, বাট 30 Mbps হিট করে না, 19-20 Mbps পর্যন্তই সবসময় থাকে। আপনি যদি দেখেন, এই যে দেখেন 19-20 Mbps পর্যন্ত। এটা কিন্তু ডাউনলোড স্পিড দেখাচ্ছে কত 1.7 Mbps, কিন্তু আপলোড কিন্তু দেখেন 2400 চলে গেছিলো। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার এটাতে, এটা ক্যান্সেল দিলাম। আপনারা হয়তো আইডিয়া পেয়ে গেছেন, ভাইয়া হয়তো আইডিয়া পেয়ে গেছে, যে ভাইয়া কমেন্ট করছিল, ওনার নাম হচ্ছে PKRB ব্লগস বাংলা। আচ্ছা, ওনার হয়তো চ্যানেলের নাম দিয়ে করা। তো এখন আপনার দেখেন এটা 5 MB, কিন্তু 5 MB পাচ্ছে। 5 MB গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, কারণ আমার এটাকে ওরা লিমিট করে দেওয়া যে 5 Mbps-এর উপরে পাবে না। এটাতে আমি এই ওয়াইফাইটাতে আমি আগে 60 Mbps ইউজ করতাম 2000 টাকা দিয়ে, তখন কিন্তু 60 Mbps যাইতো না, জাস্ট 50-এর কাছাকাছি গিয়ে থেকে যেত। কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে, আমি যে এলাকাতে থাকি, এটা এই এলাকার প্রবলেম, একটু কিছুদিন পর ল্যানে ক্যাবেলিংয়ে প্রবলেম হয়, কিছুদিন পর তার কেটে যায়, এই করে সেই করে অনেক প্রবলেমের কারণে হ্যাসেল হয়।
যার কারণে আমি ওয়াইফাইটা এটার সাথে সাথে জিপিফাইটাও নিয়ে রাখা, কারণ জিপিফাইয়ের প্রাইসিংটা এখন যেটা প্রাইসিং করতেছে ওয়্যারলেস হিসাবে অনেক ভালো, এটা আপনার মানতে হবে। কারণ আপনি আনলিমিটেড স্পিড পাচ্ছেন। আমি লাস্ট কতদিন ধরে ইউজ করতেছি, আমি এক সপ্তাহ পাই আমার 100 জিবির কাছাকাছি অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো এটা হিউজ, কারণ আমার টেনশন বের হতে, এই যে এখন এটার স্পিডটা দেখেন 38 MBPS আপলোড স্পিড, কিন্তু ডাউনলোড স্পিড এটা। সো আমি কি করি, আমি যখন ডাউনলোড দিই তখন আমি জিপিফাইটা ইউজ করি। যদি আমার এটার স্পিড, এটা তো এখন এটা থাকতেছে, কিন্তু এটা সকালের সময় ওইটা আবার স্পিড বেশি থাকে, তো আমি ওইটা ইউজ করি, ডাউনলোড দিই। আর আপলোড দেওয়ার সময় যখন আমি আপলোড দিই বিগ ফাইল, তখন আমি বিগ ফাইল আপলোড দেওয়ার সময় আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিই। সো এটা হচ্ছে আমার জন্য, আমার অফিসের জন্য, আমার ক্লায়েন্টের অনেক ফাইল থাকে যেগুলো 10-15 জিবি উপরে, সেগুলোর জন্য তখন আমি ব্রডব্যান্ডটা ইউজ করি। সো তারপরে এটা আপনার এপ কমেন্টে গেল। তারপরে এর চেয়ে ভালো হবে 1500 পকেট রাউটার কিনে গ্রামীণ সিম দিয়ে স্কুটি দিয়ে 600 টাকা আনলিমিটেড। আচ্ছা, এটা লিখেছে সেফটি ট্রেডার। আচ্ছা, ভাইয়া বলতেছে যে আপনার এর থেকে ভালো হবে একটা পকেট রাউটার কিনে। একটা পকেট রাউটারের দাম কত? 4000-5000 টাকা। আচ্ছা, ধরেন 4000 টাকা। আর একটা স্কুটি সিম কিনে 600 টাকাতে আনলিমিটেড। সো এখন ভাইয়া যেটা বলতেছে স্কেটুতে, এখন আপনি হয়তো জানেন না, স্কেটুতে স্পিড লিমিট হচ্ছে 10 MBPS ম্যাক্সিমাম, 10 থেকে 15 আপনার প্যাকেজ অনুযায়ী। কিন্তু জিপি নর্মাল যে সিমগুলো আছে, জিপি গ্রামীণ ফোনের আনলিমিটেড প্যাকেজে আপনার লেখা থাকবে দেখবেন 15 MBPS ম্যাক্স, মানে 15 MBPS উপরে যাবে না, সেটা নিচ্ছে 600 টাকা দিয়ে, আর 600 প্লাস। আচ্ছা, 600 টাকা দিয়ে। আর এটা হচ্ছে 1300 টাকা দিয়ে আপনি পাচ্ছেন আনলিমিটেড মানে 30 MBPS। তো 30 MBPS আনলিমিটেড। আর যেটা 1000 টাকা সেটা হচ্ছে 500 জিবি পর্যন্ত থাকবে, 25 MBPS। 500 জিবি হওয়ার পরে থেকে হয়ে যাবে, ওরা আমাকে বললো 10 MBPS হয়ে যাবে। জানি যে লোক আসছিল ওনারা আপনাদেরকে জানালো যে ভাই এটাতে এই একটা লিমিটেশন আছে, আর 1300 টাকার প্যাকেজ বা 1900 টাকার প্যাকেজে কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড যত আপনি 1000 জিবি ডাউনলোড করেন কোনো সমস্যা নেই। কিন্তু এই সিমগুলোতে স্কেটো বা এগুলোতে একটা তো হচ্ছে আপনার স্পিড লিমিট করা, যে আপনার স্পিড, আমার এটা তো স্পিড এখন প্রবলেম, আমার এরিয়াতে প্রবলেম, আমার অফিসটা আছে গ্রাউন্ড ফ্লোরে, এই জন্য আমার নেটটা হয়তো ভালো পাচ্ছে না। কিন্তু আপনি যদি টাওয়ারের নিচে বসেন তখন দেখবেন স্পিডটা আরেকটু অনেক ভালো আসবে। কিন্তু আপনি স্কেটো সিম দিয়ে বা যে কোনো সিম দিয়ে যদি আপনি নর্মাল গ্রামীণ ফোন সিম দিয়ে ইউজ করেন, আপনি টাওয়ারের নিচে বসে থাকলেও দেখবেন আপনার 10 MBPর উপরে যাচ্ছে না, কারণ ওটা লিমিট করা। যেমন আমার ওয়াইফাই ব্রডব্যান্ডের ওরা লিমিট করে দেয়, ওই লিমিটটা আপনার হিট হয়ে গেলে এর উপরে আপনি নেটওয়ার্কে আপনি স্পিড টেস্ট দিলে দেখাচ্ছে 60 MBPS, কিন্তু ডাউনলোড যখন দিতে যাবেন তখন দেখবেন এই 10 MB বা 15 MBর উপরে যাচ্ছে না। তারপরে আবার লিমিটেশন আছে, যেরকম 100 জিবি 200 জিবি। আপনি যদি ফোন দেন তাহলে ওদের কাছে লিমিটেশনগুলো জানতে পারবেন যে আনলিমিটেড বলতে কোনো কিছু নাই, প্রপারলি আনলিমিটেড বলতে কোনো কিছু নাই। ওরা আপনাকে 500 জিবি অথবা 1000 জিবি দিল, 1000 জিবি 500 জিবি আগেই ওরা আপনার লিমিটটা একদম স্পিডটা ডাউন করে দিবে। সো এটা হচ্ছে এটার প্রবলেম। সো সেই হিসাব করে আমার গ্রামীণ ফোন এটা ভালো, কিন্তু এটা কিন্তু রাউটার কিন্তু দুইটা রাউটার এখানে আছে 3000 টাকা দিয়ে। এটা হচ্ছে 2700 টাকা, একটা হচ্ছে ব্যাটারি ছাড়া হুয়াওয়ের, আর একটা আছে TLC এর, সেটা হচ্ছে 3000 টাকা ব্যাটারি ব্যাকআপ সহ। তো সেটা কিন্তু পকেট রাউটার হিসেবে ইউজ করতে পারতেছেন আপনি, একটা রাউটারই আপনি জাস্ট যেখানে এসেছে, কিন্তু অনেক বড় একটা প্রবলেম হচ্ছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু সহ থাকতেছে। সো 3000 টাকার আপনার ব্যাটারি ব্যাকআপ সহ আপনার এরকম এই কম দামে কোনো রাউটার এরকম সিম সাপোর্ট করে। তারপর ওই রাউটারটা কিন্তু আমি দেখেছি, ওই রাউটারটাতে আপনি সিম সাপোর্ট করে, আবার পিছনে কিন্তু দুটা পোর্ট দিয়ে আপনি ল্যান্ড কানেক্ট করতে পারেন। আপনি সিম খুলে যদি জাস্ট খালি টিপি লিঙ্কের মতো যদি নর্মাল রাউটার হিসেবে ল্যান্ড কানেক্ট করে অন্য থেকে ল্যান্ড কানেক্ট করতে চান, সেটাও আপনি করতে পারতেছেন। সো সেই সুবিধা 3000 টাকা এরকম কোনো রাউটার বর্তমানে খুবই খুবই কম আছে। টিপি লিঙ্কের রাউটারগুলো 4500 উপরে। সো বাইয়ার উত্তরটা হয়তো পেয়ে গেছেন। সো এটা হচ্ছে এই বাইয়ার উত্তরটা, কারণ স্কুটি দিয়ে আপনি চালাতে পারবেন, কিন্তু ওই স্পিডের লিমিটটা 1300 টাকা দিয়ে 30 MBPS এই সিমগুলোতে যেরকম অফার দিচ্ছে এরকম অফার আর কোনো সিমে দিচ্ছে না। এটা স্পেশালভাবে ওদের বানানো এই সিমগুলো, ওরা নেটওয়ার্কের সাথে কোনো লিমিট নেই, আপনার কোনো ডিসকানেক্ট হবে না। আপনার বড় ফাইল ডাউনলোড দিলেন 100 জিবির একটা ফাইল দিয়ে গেলো, ডিসকানেক্ট হয়ে গেলো, আবার একদম জিরো হয়ে গেলো। এটা ঝামেলা থেকে আপনার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। তারপরে আরও সুবিধা যদি বলি, এটাতে আপনার ওটিটি থাকতেছে এই সিমগুলোতে, আপনার প্যাকেজের সাথে কিন্তু ওটিটি থাকতেছে। ওটিটির প্রাইস আপনি যদি নাও ধরেন তারপরেও কিন্তু অনেক টাকা। সো আপনি যদি প্যাকেজের দাম ধরেন 3000 টাকা প্যাকেজ, আমার রাউটারটাতে 4000 টাকা পড়ছে, সাথে 1300 টাকা 2700 টাকা। তো 2700 টাকা আপনি সিম পাচ্ছেন, ওদের ইনস্টল পাচ্ছেন, ওরা কিন্তু বাসায় এসে আপনি ইনস্টল করে দেবে। সেখানে ধরেন আমার 500 টাকা, একটা সিমের দাম কত 400-500 টাকা, তো 1000 টাকা মাত্র 2000, আচ্ছা 700 টাকা ধরলে 2000 টাকা পড়তেছে একটা রাউটার দাম। 2000 টাকায় যে রাউটারটা দিচ্ছি মোর দেন এনাফ।
রাউটারটা কিন্তু আপনার ফালানতে যাবে না, আপনি অন্য সিম ইউজ করবেন, সমস্যা কি, আপনার রাউটার কিন্তু ফালানতে যাচ্ছে না। তারপরে ব্রাইট আই করেন, আচ্ছা কী ট্রাই করবো বলে নাই, এটা থেকে ওয়াইফাই নেওয়া বেটার। সো এটার উত্তরটা একই, ওয়াইফাই এটা এটা কাদের জন্য, যারা আপনার গ্রাম অঞ্চলে আছেন বা যেখানে আপনার ওয়াইফাই কানেকশন, আমার গ্রামে যেরকম আমি ওয়াইফাই যখন ল্যান্ড কানেক্ট করছি আমরা 6 জন মিলে নিয়েছিলাম, তাও কত টাকা দিয়ে, 6 জন মিলে 30,000 টাকা দিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক নিয়েছি, তাও 1/2 কিলোমিটার উপরে রাস্তা দূর থেকে আমাদের বাড়িতে নেওয়া হয়েছে। 6 জনের নিচে ওরা দিতে চাচ্ছিল না। সো ওদের নেওয়ার পরেও কিন্তু আমাদের কিন্তু স্পিডটা আমরা বেশি দিন ইউজ করি নাই, কারণ এই গ্রামে অনেক কেবলিংয়ে প্যারা। সো তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন। আর এটা কিন্তু একটা বিগিনিং পর্যায়ে আছে, সো এটা আস্তে আস্তে আরও ভালো হবে। সো ওয়াইফাইয়ের সাথে এটা তুলনা করাটা আসলে, আনলিমিটেড স্পিড পাচ্ছেন, কিন্তু ওয়াইফাই যে সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসটা এটা ওয়্যারলেস কখনই আশা করতে চায় না। এখন কুয়াশা ম্যাটার করে, বাতাস ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। দুইটারই সুবিধা অসুবিধা দুটোই আছে। জিপি রাউটার থেকে অন্য রাউটারে কানেক্ট দিলে অন্য রাউটার কেবল দিয়ে চালানো যাবে? হ্যাঁ ভাইয়া, জিপি রাউটার থেকে আপনি অন্য, এটার পিছনে একটা পোর্ট আছে যেটা দিয়ে আপনি ল্যান্ড কানেক্ট করা যায় পিসিতে, ওই ল্যান্ড কানেক্টটা আপনি না করে পিসি থেকে আপনার এই জিপি5 রাউটারটা থেকে আরেকটা রাউটারে নিয়ে যাবেন। সেই রাউটার থেকে আপনি যতগুলো পিসি মোবাইল ইউজ করতে চান ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ এটা একটা রাউটারের আন্ডারে চলতেছে, আপনি অন্য রাউটার কেবল দিয়ে চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, আমি শুনলাম যে এই জিপি রাউটার রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়েছে, ওইটা নাকি 5K, আচ্ছা 6K টাকাতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, এই রিচার্জেবল ব্যাটারি, এটাতে 2টা ভার্সন আছে, একটা রিচার্জেবল, একটা রিচার্জেবল ছাড়া। রিচার্জেবল ছাড়াগুলো আছে হুয়াইয়েরগুলো, আর রিচার্জেবল হচ্ছে চাইনিজ একটা TLC ভ্যারিয়েন্টের। কিন্তু আমি দুটাই, যখন রাউটারটা সেট আপ দিতে আসলে দুটাই ছিল ওনার বক্সে, আমি দেখেছি, কিন্তু ওই রাউটারটা আমি চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়ার কারণে আমি নিই নাই, কারণ হুয়াইয়ের অবশ্যই ব্র্যান্ড ভ্যালু ভালো, তারপর প্রোডাক্ট ভালো, এই জন্য আমি হোয়াইটটা নিয়েছি। ব্যাটারি ব্যাকআপের জন্য আমি আলাদা মিনি ইউপিএস নিয়েছি, কিন্তু আপনার এরা যে ব্যাটারি ব্যাকআপ, হোয়াইয়ের জন্য ব্যাটারি ব্যাকআপ দিয়ে 1600 টাকা দিয়ে, ওটা জাস্ট একটা মিনি ইউপিএস, ওরা জাস্ট খালি এক্সটার্নাল একটা মিনি ইউপিএস, ছোটো একটা ইউপিএস টাইপেরই 2-3 ঘন্টা ব্যাকআপের জন্য এটা দিয়ে দেয়, কিন্তু প্রাইস থেকে 1600 টাকা, যেটা অনেক দাম। আপনি 1600 টাকা দিয়ে ভালো মিনি ইউপিএস পাচ্ছেন, 10,000 মিলিঅ্যাম্পিয়ারের মিনি ইউপিএস পাবেন। ইউজলেস ব্রডব্যান্ডের মতো স্পিড নাই, আচ্ছা স্পিড নাই, এটা ঠিক আছে, প্রাইসও বেশি। আচ্ছা আর কোনো ভাইয়া, এটা হচ্ছে কোনো বিডিএস নাই, এফটিপি সার্ভার নাই। আচ্ছা এফটিপি আর বিডিএসের জিনিসটা হচ্ছে, এফটিপি হচ্ছে আপনার আপনারা যেটা বলেন যে এফটিপি হচ্ছে যেরকম মুভি সার্ভার থাকে, আমাদের যেরকম ওয়াইফাইয়ের ব্রডব্যান্ডের কানেকশনের সাথে কিছু মুভি সার্ভার থাকে, নিজস্ব ওদের সার্ভার থাকে, এই সার্ভারে আপনি আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করে ওদের মুভি দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু বিডিএসটা হচ্ছে যেরকম কিছু ক্যাশ মেমোরি থাকে, যেরকম আপনার ইউটিউব, তারপরে ফেসবুক, এগুলো বিডিএসে ক্যাশ থাকে, যেগুলো আপনি একবার যারা এই ল্যানের আওতায় যারা একবার ভিউ করবে, আপনি যদি সেকেন্ড টাইম ভিউ করতে চান আপনার স্পিডটা হিউজ পরিমাণ হবে। এই জন্য আপনার দেখবেন ইউটিউবে আপনার অনেক স্পিড দিচ্ছে, 5 Mbps দেখবেন ইউটিউবে খুব কিছু চলতেছে না, অন্য নেট চলতেছে না, কিন্তু ইউটিউব দেখবেন, ইউটিউব, ফেসবুক আর টিকটক এগুলো দেখবেন খুবই ধুমসে চলতেছে, এগুলো কারণ এগুলো বিডিএস করা থাকে। কিন্তু ওয়্যারলেস যখন কানেকশনটা আসছে, এটাতে বিডিএস করার আসলে ওইরকম কোনো সিস্টেম নাই, কারণ জিপি যদি এখন চায়ও বিডিএস করতে পারবে, কিন্তু আপনার স্পিডটা তো সেই আপনার ওয়্যারলেস আসতেছে। সো এটা বিডিএস করা যায়, এভাবে না করা একই। আর এফটিপি তো লিগেলি না, সো জিপি কখনই এফটিপি করবে না। এফটিপির জন্য তো আপনার ওটিপি প্ল্যাটফর্মগুলো দিয়ে দিয়েছে, যেখানে আপনারা ফ্রি দেখতে পাচ্ছেন, সাবস্ক্রিপশন নিতে হচ্ছে না, ওটা ফ্রি দেখতে পাচ্ছেন। দেশের সব জায়গায় যেখানে জিপি নেটওয়ার্ক আছে সেখানে কি নিয়ে অবশ্যই ব্যবহার করা যাবে। এটা জাস্ট খালি নিকটস্থ এরিয়াতে দেখাচ্ছে, কারণ ওরা চায় না যে এরিয়াতে এটা সাপোর্টেড না ওই এরিয়াতে এগুলো ডেলিভারি দিতে। কারণ এই যে আপনাদের মতো আমাদের মতো যারা ইউজ করতেছে, এখন আপনি 30 Mbps কথা যদি দেয় যেখানে 1 Mbps, তখন তো এটা আপনি বদনাম করবেন গ্রামীণ ফোনে। সেই জন্য ওরা নির্দিষ্ট করে এরিয়া দিয়ে দিয়েছে, এই এরিয়ার বাইরে ওরা আপাতত সার্ভিস এরিয়া দেখাচ্ছে না। কিন্তু আপনি যে কোনো, এটা সাধারণ একটা জিপি নেটওয়ার্ক থেকে আসছে, যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন। নর্মাল জিপি সিমে যেরকম নেটওয়ার্ক পায় ওই রকম নেটওয়ার্ক পাবেন। তারপর আমি একটা নিয়েছিলাম, সন্ধ্যার পর 1 Mbps পর্যন্ত নেমে যায়, তখন সব কিছু বাফারিং করে। এটা সত্য, এটা আপনি দেখতেই পাচ্ছেন বাফারিং করতেছে। আচ্ছা আমি যদি বাফারিং টেস্টটা দিই, আমি কীরকম বাফারিং করে আপনি দেখাই, তাহলে আপনার একটা আইডিয়া হবে। সো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি যদি একটা ভিডিও প্লে করি, আচ্ছা ভিডিও। সো বাফারিং করা জিনিসটা হচ্ছে, এটা বাফারিং আপনার নর্মাল ভিডিওতে বাফারিং করে না, 1080p ভিডিওতে
এখন দেখেন এটা 1080p প্লে হচ্ছে, এই যে এইচডি, এখানে এটা 420, আচ্ছা এখানে 420 দেওয়ার জন্য বাফারিং করতেছে। আচ্ছা 1080p ভিডিওতে কতটুকু বাফারিং করে আপনি দেখতেছেন। সো এটা হচ্ছে আমার মেইন ভিডিও যেখানে আমি আপনারা কমেন্টগুলো করছেন। সো মোটামুটি কিন্তু বাফারিং করতেছে, কারণ এখন রাতের সময়। কিন্তু আপনি যখনই আপনার 4K দিলাম, এখন 4K প্লে দিলে এই যে শুরু হচ্ছে বাফারিং। এই বাফারিং মনে করেন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে একটা 4K রেকর্ডিং এটা প্লে করতে। আমি তো এখন আমি তো এখন ব্রডব্যান্ডে কানেক্ট করা। আচ্ছা 4K দিয়ে দেখলাম। আচ্ছা এটা দেখতেছেন। আচ্ছা কতটুকু হয় আপনি একটু কানেকশনটা বুঝবেন। 1 2 3 4 5 সেকেন্ড, আচ্ছা 6 সেকেন্ড 7 সেকেন্ড, 6-7 সেকেন্ড পরে হচ্ছে। এখন আমি জিপিটা দিই, জিপিটাও 1 2 3 4 5 6 7 সেকেন্ড এরকম দেখছেন একটা বাফারিং হচ্ছে, কারণ এটা আমি 4K তে দেওয়া, এই জন্য বাফারিং হচ্ছে। কিন্তু আপনি সচরাচর সবগুলো পিসিতে কিন্তু আপনি 4K প্লে করতে পারবেন না। আমার ম্যাকবুকে হতে 4K ডিসপ্লেতে প্লে করতে পারতেছেন। আচ্ছা আপনি 1080p দিয়ে রাখলেন, তো 1080p কিন্তু এত এত বাফারিং করে না, 1 সেকেন্ডের মতোই বাফারিং করতেছে। এটা হচ্ছে 1080p ভিডিও। সো দেখতেছেন এটা কিন্তু লোড হচ্ছে, বা প্লে হওয়ার সাথে সাথেই লোড হচ্ছে। এখানে দেখতেছেন ডাউনলোড স্পিড 1 MBর উপরে গেছে। সো এখন এটা ব্রডব্যান্ডও আপনার 1080pতে কোনো বাফারিং করবে না। এটা নিজের ভিডিও আমি প্লে করার কারণে হয়তো বাফারিং করতেছে, কিন্তু আপনি অন্য মানুষের যখন ভিডিও দেখবেন তাও এত বাফারিংটা করে না। আমি এখন আপনাদেরকে দেখানোর, এখন দুইটাই বাফারিং করতেছে, কিন্তু এরকম বাফারিং করে না সচরাচর। সো আর কি দেখা, এদের অ্যান্টিনা অর্ডার লিঙ্ক, আপনি অ্যান্টিনা লাগাতে পারবেন এক্সটার্নাল। সো সেটার অর্ডার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যারা কিনতে চান কিনতে পারেন। সো আশা করি ভিডিওতে আমি মোটামুটি সবগুলো ক্লিয়ার করার ট্রাই করছি। আমি দুইটাই ইউজ করি। সো আমার দুইটাই আমি জানি, দুইটারই সুবিধা আছে অসুবিধা আছে। আমি দুইটা কেন ইউজ করতেছি, আমি একটা ইউজ করতে পারি, কিন্তু আমি একটা ইউজ করতে পারতেছি না, কারণ এখন এটা ভালো সার্ভিস দিচ্ছে, একটু পরে আবার ওইটা ভালো সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের প্রবলেম, আমরা স্টেবল কোনো কানেকশন নাই। আমি যদি আমার 60 Mbps-এ আমার ব্রডব্যান্ডটা ঠিকমতো চলতো, আমার জিপি5 অর্ডার করার কোনো প্রয়োজনই নেই। আমার কী দরকার আমার জিপি5টা? এই প্রবলেমগুলোর কারণে এরকম হইতো যে 60 Mbps, কিন্তু আমি একটা ইউটিউব থেকে তো ভিডিও, মানে একটা গুগল ড্রাইভ থেকে একটা ফাইল নামাইতে চাইলে ডাউনলোড হতো না, বা মাঝপথে যায় ক্রস দেখাইতো বা ক্যান্সেল দেখাইতো, ডাউনলোড ফেল। যেটার কারণে আমি জিপি5টা নেওয়া। জিপি5টা নিয়ে সকালে দেখলাম ভালো চলে, সন্ধ্যার দিকে দেখা গেছে এই একদমই চলতেছে না। কারণ এখন সবাই রুমের সবাই সিমের নেটওয়ার্ক ইউজ করতেছে, তারাও আমার মতো জিপি5টা ইউজ করতেছে। সো সেইগুলোর কারণে এখন দেখা গেছে সন্ধ্যা হইলেই আর এটার নর্মাল স্পিডটা একদম 1-2 MB 5 MB নিচে নেমে আসে, যেটা আমরা সচরাচর আমার এলাকায় দেখতেছি। কারণ আমার এখানে টাওয়ার হাফ কিলোমিটার আগেই টাওয়ার, তারপরও এই অবস্থা। সো একটু যারাই নিবেন আমার মতো, যাদের এক্স্যাক্টলি দরকার যে ব্রডব্যান্ডের প্যারায় আছেন, ব্রডব্যান্ড হচ্ছে না, ব্রডব্যান্ডের ভালো সার্ভিস নাই, তখনই জিপি5 নেবেন। এরকম না যে আপনার ব্রডব্যান্ড চলতেছে, আপনার ব্রডব্যান্ড থেকে আরেকটা ওইটা নিয়ে আরও ভালো সার্ভিস পাবেন, স্পিড ভালো পাবেন, কখনই না। জাস্ট খালি সার্ভিসটা পাইলেন যে আপনার ব্রডব্যান্ডে তারটার কেটে যায়, ওইটা তারটার কাটার ঝামেলা নেই, একটা নিশ্চিন্তে আপনি একটা সার্ভিস পেলেন। বা ওটিটি আপনি চাচ্ছেন, আপনার একটা টিভি আছে, আপনি ঘরের হোম ইউজার, জাস্ট খালি ইউটিউব দেখবেন, টিভি চললো, তখন সেগুলো চালাতে পারেন। কিন্তু সেটা তো আপনার প্রবলেম হবে সন্ধ্যার দিকে, সন্ধ্যায় পিক আওয়ারে একটু প্রবলেম করবেই। সো আমি চেষ্টা করলাম যে দুইটা সার্ভিসেরই আপনার একটা কম্প্যারিজন নিতে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনি কি এটা নেবেন কিনা। এখন আরেকটা কথা আছে, রবি ওয়াইফাই জিপি থেকে খারাপ, কারণ রবির নেটওয়ার্ক আপনার সন্ধ্যা হলে আরও বেশি খারাপ অবস্থা হয়। দিনের সময় দেখবেন খুব ভালো স্পিড, ঠিক আছে, স্পিড লিমিট অনেক রবির থেকে হয়তো জিবি থেকে প্রাইসিংও কম, রবির সব দিক দিয়ে কম থাকবে, কিন্তু স্পিড দেখা গেছে সন্ধ্যা যখন পিক আওয়ার আসবে তখন আরও খারাপ অবস্থা হয়ে যায়। এবং লেটেন্সি তো আছেই। জিপিতে আপনি মোবাইলে যখন জিপির নেটওয়ার্কটা ইউজ করবেন, আপনার এখানে এলাকায় কতটুকু পায়, এবং রবিটা ইউজ করবেন কতটুকু পায়, দুইটা থেকে আপনি একটা টেস্ট দিবেন। টেস্ট দিয়ে আপনার ডিটেইল একটা ধারণা পাবেন যে আপনার জিপি5টা নিলে আপনি কতটুকু স্পিড পাবেন। একদম সেম টু সেম, এটা জাস্ট খালি একটা রাউটার, আর কিছুই না। আর সিমে এটাতে এক্সট্রা কোনো ফেসিলিটি নাই, এক্সট্রা কোনো ওদের সাথে আমি যত কথা বললাম, ওরা আমাকে বললো যে ভাইয়া ওই সিম সেমই, জাস্ট খালি এটার ক্যাটাগরি আলাদা। যেরকম
আপনি কি বলে এই যে স্কেটো সিম চাই কি, স্কেটোতে আপনি কথা বলা যায় না, এটা তো কথা বলা যায় না, এরকম আজে বাজে কোনো এস এম এস আসে না এটাতে। এস এম এস দেখতে হলেও আপনার একটা অ্যাপসে ঢুকে দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে আপনার জাস্ট খালি আপনার এস এম এস আসলে কল আসলো না, আপনার জাস্ট খালি এটা দরকার। এটার জন্য স্পেশালভাবে ওরা এটা বানাইছে, এটা সার্ভিসটাই বানাইছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দেওয়ার জন্য, আনলিমিটেড ইন্টারনেটের জন্য, কোনো লিমিট ছাড়া। সেটার জন্য এই সিমগুলো বানানো হয়েছে। অন্য সবগুলো সিমে যে প্যাকেজ দেয় এটা তার প্যাকেজ, এটাতে শুধু ইন্টারনেটের জন্য বানানো হয়েছে। ওরা অবশ্যই এটার প্রাইস আরও কমবে, ইন্টারনেট স্পিডের দাম স্পিড বাড়বে অথবা প্রাইস কমবে, দুইটাতে একটা না করলে ওরা জিপি কখনো এটা সার্ভাইভ করতে পারবে না 1000 টাকা প্যাকেজ দিয়ে। যেখানে ব্রডব্যান্ড 600 টাকা দিয়ে 500 টাকা 600 টাকা দিয়ে মান্থলি সাবস্ক্রিপশন দিচ্ছে, সেখানে জিপি হোক রবি হোক এটা 1000 টাকা পারবে না। ওদেরকে এটা 10 Mbps স্পিড একটা হইলেও নিয়ে 600 টাকা আনতে হবে, প্যাকেজ আনতে হবে 10 Mbps, ইউটিউব সব কিছু বিডিএস থাকতে হবে। তখন গিয়ে হয়তো রবিফাই একটু ভালো সার্ভিস দিবে। কিন্তু বর্তমানে আমাদের কপাল খারাপ, কোনো একটা সার্ভিস আপনি একটা ছেড়ে যে আরেকটা ভালো পাইবেন কখনই না। এটার সুবিধা যেরকম আছে ওইটার অসুবিধাও তেমন আছে, সুবিধা অসুবিধা দুইটারই আছে। সব বাকি সিদ্ধান্ত আপনার। তারপরেও এই ভিডিওতে যদি আপনার আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, কোনো ডিভাইস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাকে আস্ক করতে পারেন। আমি এরকম প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব, কমেন্টও করতে পারবো। তারপর বেশি কমেন্ট হয়ে গেলে বোঝার সুবিধাতে আমি ভিডিও করব, ডিটেলস যাতে বলতে পারি। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।